Hey guys, Assalamualaikum. Welcome to our Self English Academy and my name is Anuray. গত ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার ও অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা শুরু করব নেগেটিভ সেন্টেন্স কাকে বলে এইখান থেকে শুরু করব। ঠিক আছে? তো চলো আমাদের আজকের ক্লাস শুরু করি। এক নাম্বার নেগেটিভ সেন্টেন্স বলে। প্রশ্নটা কি হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স কাকে বলে। এবার উত্তরটা হচ্ছে আমাদের এই যে সেন্টেন্স দ্বারা না সূচক প্রকাশ করা হয়, অর্থাৎ যে সেন্টেন্স এ না সূচক বোঝানো হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে? দুঃখিত, এখানে একটু ভুল করেছে। নো নট নেভার বোঝানো হয়। নো নট নেভার, যে সেন্টেন্সে নো নট নেভার থাকে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। তোমরা এটা লিখে নাও। আচ্ছা, আমি এখন বুঝিয়ে দিব, যেটা এখন রাতের বেলা আমি এখন শর্ট মানে ছোট করে ভিডিও করতে চাই, তো শর্ট করে ভিডিও করতে চাই, এখন বুঝিয়ে। ঠিক আছে? এখানে কি বলেছি, যে সেন্টেন্স দ্বারা না সূচক প্রকাশ করা হয় তাকে, অর্থাৎ যে সেন্টেন্সে নো নট নেভার থাকে তাকে নেগেটিভ সেন্টেন্স।
আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি শিখেছিলাম যে সেন্টেন্সে নো নট নেভার থাকে না আর এখানে কি বলছে যে সেন্টেন্সে নো নট নেভার থাকে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে এটা হবে তার নেগেটিভ সেন্টেন্স হয় ঠিক আছে তো ক্লাসের মাঝখানে একটা ছোট কথা বলে নিই তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং আরো একটি গুরুত্বপূর্ণ কথা তোমরা এটা ভেবো না যে আমি বাচ্চা হয়ে এসব শেখাচ্ছি আমি সবকিছু জেনে শুনে এসব শেখাচ্ছি তোমাদের আমি কোনো কিছু ভুল পড়াচ্ছি না তোমাদের আমি সবকিছু তোমাদের সঠিকভাবে ক্লিয়ারলি ভাবে পড়াচ্ছি তোমরা এটা ভেবো না যে বাচ্চা হয়ে আমি ভুল শেখাচ্ছি তোমাদের আমি সঠিকটাই তোমাদের শেখাচ্ছি যা কথা না বাড়ি আমাদের পড়া আমরা চালিয়ে যাই আশা করি তোমাদের লেখা হয়ে গেছে এবার আমরা লিখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয় ঠিক আছে প্রশ্ন 2 নেগেটিভ সেন্টেন্স কে কিভাবে নেগেটিভ সেন্টেন্স সেন্টেন্স এর রূপান্তর করা যায় ঠিক আছে এখানে প্রশ্ন ঠিক আছে তো আমরা উত্তরে লিখব তো সেন্টেন্স এ যদি বিঘাত model
আমি বুঝিয়ে দিচ্ছি, যেটা আমি ক্লাসে শর্টকাট করছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। এখানে কি বলছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব থাকলে এদের পরে নো নট নেভার বসিয়ে নেগেটিভ করা যায়। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে অনুরাগী, এখানে তিনটা ভার্ব দিয়ে যদি নেগেটিভ করা যায় তাহলে ডু ভার্ব দিয়ে কেন নেগেটিভ করা যায় না? কারণ ডু ভার্ব হচ্ছে আলাদা ভার্ব। এই ভার্ব দিয়ে নেগেটিভ করতে হলে আলাদা নিয়ম আছে। এই নিয়মটা আমরা সামনের ক্লাসে শিখব, যে এটার জন্য আলাদা নিয়ম আছে। এই যে আমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব এগুলো আমরা আগের ক্লাসে শিখেছি। বি ভার্ব যেমন am, is, are, was, were, be, being, been। এরপরে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা হচ্ছে হ্যাভ ভার্ব। মডাল ভার্ব can, could, may, might, must, shall, will, should, would, ought to, used to, need, dare এইগুলা হচ্ছে মডাল ভার্ব। তো আমরা যেগুলা শিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব শেখার সময় যেগুলো আমরা শিখেছি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব এইগুলার পরে শুধু এই তিনটা। ডু ভার্ব কিন্তু মোটেই না, ডু ভার্বের জন্য আলাদা নিয়ম আছে। এই তিনটার পরে শুধু নো নট নেভার বসিয়ে নেগেটিভ করা যায়। ঠিক আছে, তো আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছো।